আমন্ত্রণ সংবাদ এক নজরে, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। পদত্যাগ করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ কথা বলেন তিনি। ছাত্রদের পক্ষ থেকে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশের ঘোষণা দেয়া হবে শুক্রবার। কয়েকদিন ধরেই গুঞ্জন ছিল তার নেতৃত্বে থাকবেন নাহিদ ইসলাম। পদত্যাগের মধ্য দিয়ে সে পথ অনেকটা সুগম হলো। শহীদ সেনা দিবস উপলক্ষে বনানী সামরিক কবরস্থানে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে। পুষ্পস্তবক অর্পণ শেষে বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার দাবি করেন পরিবারের সদস্যরা। এ নিয়ে গঠিত তদন্ত কমিশন দ্রুতই নিরপেক্ষ প্রতিবেদন দেবে বলে আশা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কারো গাফিলতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারিও দেন তিনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হলে ব্যবসা বাণিজ্যে স্থিতিশীলতা আসবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। বলেন, রমজান ঘিরে কেউ পণ্যের মজুত করতে চাইলে কঠোর হবে সরকার। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের দেয়া $29 মিলিয়ন বিষয়ে বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে। জামাত নেতা এটিএম আজহার লিভ টু আপিলের অনুমতি পাবেন কিনা সে বিষয়ে কাল আদেশ দেবেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এদিন ধার্য করেন। এদিকে শুনানির দিন আদালত প্রাঙ্গণে আসেন জামাতের বিপুল নেতাকর্মীরা। দলটির সেক্রেটারি জেনারেল বলেন, তারা ন্যায় বিচার প্রত্যাশী। এটিএম আজহারের বিচার আন্তর্জাতিক আইন মেনে হয়নি বলে দাবি আইনজীবীদের। স্বাস্থ্য খাত সংস্কার সহ 5 দাবিতে তৃতীয় দিনের মতো অনির্দিষ্টকালের জন্য কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন দেশের 7টি মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকরা। রবিবার সকাল থেকে ইন্টার্ন চিকিৎসক কাউন্সিলের আহ্বানে আহ্বান শুরু করে তারা। এতে ব্যাহত হচ্ছে ভর্তি রোগীদের সেবা। ইন্টার্নরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত ওয়ার্ডে ফিরবেন না তারা। রাশিয়ার সঙ্গে সংঘাত বন্ধ আর শান্তি প্রতিষ্ঠা মানে ইউক্রেনের আত্মসমর্পণ নয়, এমন মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইউক্রেনের বিষয়ে রাশিয়ার পক্ষ নিল যুক্তরাষ্ট্র। এদিকে গাজায় ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও 5 মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে 48,350 উন্নীত হয়েছে প্রাণহানি। এ ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। ধন্যবাদ।